আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, আমাদের চ্যানেলে আসছেন কিভাবে, কোথা থেকে কিভাবে আসলেন? কারো মাধ্যমে নাকি? আসলে আগে থেকে আমি জানতাম না, তো হচ্ছে আমার জেলা রংপুর, আমার নাম পিঙ্কি। রংপুর আমার নানা বাসা, আমার মা মানে আমার জেলা হচ্ছে বগুড়া, আর আমার নাম পিঙ্কি। আচ্ছা। আর বাবা মারা যাওয়ার পরে হচ্ছে আমি অনেক দিন আসলে খুব ডিপ্রেশনে ছিলাম, যে বাবা দেখাশোনা করতো, ডিভোর্স হওয়ার পরে সে বাবা মারা গেছে। মা তো তো একটা মানে সেও অসুস্থ, তার মন মানসিকতাও ভালো না। তো সব মিলায় আসলে বোনের বাসা বেড়াইতে আসছিলাম, বোনের মানে শ্বশুর বাসায় বেড়াইতে আসছিলাম। বেড়াইতে এসে আপনাদের মানে একজনের মাধ্যমে জানতে পেরে চলে আসলাম যে কথাগুলো। ওখানে গেলে কিছু সারা পাওয়া যায়। তা যাই হোক, আপনি কততম? আপনার ভাই বোন কয়জন? আমি হচ্ছে 3 নাম্বার, আমার ছোট বোন, তারও বিয়ে হয়ে গেছে, সবার বিয়ে হয়ে গেছে, শুধু আপনি বাকি আছেন না? আমার তো বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। তো আসলে লজ্জা লাগে, সবাই সংসার করতেছে আর আমি ওদের সাথে মানে ছোট হয়ে আসছি। বুঝতে পারছি, মানে নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে না? অনেক খারাপ লাগছে। আর স্বামী তো অনেক ছিল, মানে ফাজিল ছিল বা নষ্ট ছিল, এই জন্য সংসার করা হয়নি না? মানে সে এমন নষ্ট হয়ে গেছে যে আমি তার জন্য অনেক কিছুই করছি, তাকে তারপরও- ছাড়তে চাই, তারপরও- ফ্যামিলির বিরুদ্ধে যায়, তার সাথে সংসার করছি, কিন্তু লাস্টে তার তাও ফিরাতে পারেন নাই? মানে সমুদ্র পরিমাণ সমস্যা, টাকা পয়সা, আর্থিক মানসিক সব সাপোর্ট দিয়েও তাকে আমি ভালো রাখতে পারেন নাই? শেষে আমি বাধ্য হয়ে যায় আপনি সাইড কাটছেন, এই তো। তো এখন যদি আপনার কোনো ডিভোর্সি ভাই আপনাকে বিয়ে করতে চায়, তাহলে তো করবেন নাকি? অবশ্যই, যদি আমার মতো যদি কোনো ছেলে থাকে যে তারও মনে অনেক দুঃখ, তার বউ চলে গেছে বা বউ মারা গেছে, সেও যদি একটা সংসার চায়, অবশ্যই আমি এরকম একটা। তো তাহলে আপনার দুঃখ ভাগ করে নেবেন, এই তো। দুজনকে ভালোবাসবেন, দুজনকে চিনবেন, জানবেন, দুজনের কষ্ট দুজন ভাগ করে নেবেন, এরকম চাচ্ছেন নাকি? অবশ্যই। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে বগুড়ায় না? যদি বরিশাল থেকে আপনার সম্বন্ধ বা বিয়ে শাদীর ব্যাপারটা আসে, তাহলে আপনি নেবেন? জেলা থেকে আসুক বা দেশের বাইরে থেকে আসুক, সেটা কোনো নাথিং, কোনো সমস্যা নেই। আমার সমবয়সী বা আমার থেকে যদি বয়সে একটু বেশি হয় বা যে ধরনের ছেলে হোক, সে যদি ভালো হয়, আমি সব কিছু জেনে নিয়ে যদি হচ্ছে সে আমাকে মেনে নিতে পারে, তাহলে আমি অবশ্যই তার সব কিছু আপনার মেনে নিয়ে আপনি সুন্দর করে খাবেন, ওই তো। তো যাই হোক, আপনার যত ফ্যামিলির মধ্যে ভালো লাগে, মানে যদি আপনার ননদ নংশাস শ্বশুর শাশুড়ি সবাই থাকে, তাদের সাথে কি খারাপ রিয়েক্ট করবেন নাকি? না, কখনোই না। বাজে রেট করবেন না? আমি যদি তাদেরকে একটা নিজের মা বোনের মতো মনে করি, তাহলে অবশ্যই তারা হাজারো খারাপ হলেও আমাকে একবার হলেও আমি ভালো ভালো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনার স্বামী যদি প্রবাসী থাকে, আপনাকে বিয়ে সাথে করে বাংলাদেশে রেখে যান, 3 বছর 2 বছর পরে আসবে, তাহলে কি স্বামীর হকটা আরেকজনকে দিবেন কিনা? চরিত্র খারাপ হবে কিনা? কখনো না, কারণ একটা মেয়ে কখনোই সংসার নষ্ট করতে দেয় না। যখন তার একবার সংসার নষ্ট হয়ে যায়, সে কিন্তু দীর্ঘদিন, মানে যেমন আমি দীর্ঘদিন একা থাকার পরে কিন্তু স্বামীর অভাবটা বুঝছি। তা আমি কখনোই চাবো না যে আমার কারণে আবার আমার দ্বিতীয়বার সংসারটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আপনি তো ফোন কেনেন নি আদৌ নাকি? মেয়েটা কোনো ফোন নাই, মেয়েটা খুবই ভালো, নামাজ কালাম পড়ে এবং অনেক শিক্ষিত মেয়েটা খুবই ভদ্র। যাই হোক, যে কোনো কারণবশতে স্বামীটা নষ্ট ছিল, ভালো ছিল না, এর জন্য ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের দ্বারাই তাকে পাবেন। ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। শেষ।